হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, এই ওসমান গনি রাদিয়াল্লাহু, একে মদিনার ধনী বলা হতো। নবীর টোটাল সাহাবীদের ভিতরে ওসমানের মতো অর্থ সম্পদ, জায়গা জমি আর কোন সাহাবীর ছিল না। যেমন পয়সা করি অর্থ সম্পদ আল্লাহ ওসমানের দিয়েছিলেন, ওসমান এবং তেমন আবার অকাতরে সব দান করে দিয়ে দিতে। সিরিয়া থেকে ব্যবসা করে 7টা উটের পিঠে মাল বোঝাই করে ওসমান গনির ব্যবসায়ীরা ওসমানের ঘরের দরজার কাছে এসেছেন। এমন সময় এক ভিক্ষুক গেছে ওসমানের বাড়ির দরজায়, পাঠিয়ে দিয়েছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, মদিনার কোন ব্যক্তি তোমার ভিক্ষা দেয় নাই, সমস্যার সমাধান করে নাই। ও ভাই, আমি মুহাম্মদ, আমার দেওয়ার মতো কিছু নাই, ঘরে একটা দানা নাই, হাড়ি শূন্য, হাড়ি খালি। তবে একটা জায়গায় তোমারে যেখান থেকে তোমার ফিরে আসতে হবে না, এই জন্য তুমি কি সেখানে যাবে? ওসমান বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক জায়গায় পাঠাবেন সেখান থেকে বিফলে ফিরতে হবে না। যদি আপনি নাম বলে পাঠান অবশ্যই যেতে পারি। রাসূল বলেন, আমার 2 কন্যার স্বামী যার নাম জিন্নুরাইন ওসমান গনি, মদিনার মানুষেরা তারে ধনী বলে বলে ডাকে। ওসমানের বাড়ি যাও, আর আমার নামটা যে বলবে তোমার শ্বশুর পাঠিয়ে দিয়েছে। কে পাঠিয়েছে? আচ্ছা, এখন যদি জামার বাড়ি কোন লোকের শ্বশুর পাঠায়, জামাই খুশি হবে তো? বলে, ওনার সাইকেল দেওয়ার কথা ছিল, মোটর সাইকেল দেওয়ার কথা ছিল, 36 ইঞ্চি কালার টিভি দেওয়ার কথা ছিল, খাসক দেওয়ার কথা ছিল, আল্লাহ ড্রেসিং টেবিল দেওয়ার কথা ছিল, কিচ্ছু দেয়নি, দেশে শুধু মেয়ে মেয়ে। ঠিক কি না? আর উনি আমার কাছে পাঠিয়ে দিয়েছে 5000 টাকা দিতে, যে পাঠিয়েছে তার কাছে আবার যাও। বলবে না? বলবে না। এখানে অবশ্য বলবে, শ্বশুরের মর্যাদা রক্ষা করবে। খিদিরপুরের মানুষেরা ভালো, এদের নামে বদনাম দেব না, কারণ প্রতি শুক্রবার আমার আসতে হয়। ঠিক ঠিক ঠিক, প্রতি শুক্রবার আসতে হয়, আবার ঝামেলা পড়ে যাবে। এর জন্য এখানকার মানুষেরা সব সময় ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক, সবাই বলেন আমিন। আমার ভাইরা, ভিক্ষুক গেছে ওসমানের বাড়ি, যে দাঁড়িয়ে আছেন প্রাচীরের দরজার মুখে। লোকটা বলছেন, ওসমান এখন কি করছে, কেমন আছে আগে দেখে নেই। ধনী মানুষ একটু রাগান্বিত হয় বেশি, বেয়াদবি টবি সহ্য করতে পারে না, এজন্য দাঁড়িয়ে দেখে দুপুরের রান্নার খাবার ওসমান গনির জন্য বাড়ির দাসী চাকরানী রান্নার খাবার এনেছেন জোহরের নামাজ বাদ। এখন প্রাচীরের দরজার মুখে ভিক্ষুক দাঁড়িয়ে লক্ষ্য করে দেখে শাক দিয়ে আর রুটি নিয়ে এসেছে। রুটি আর শাক, আমাদের দেশে রান্না হয় না শাক, ভালো মন্দ হলো শাকের তরকারি হয় না, হয় না, কথা বলেন হয় তো, শাক শুধু শাক, তরি তরকারি কিচ্ছু না। এখন ওসমান গনি খাওয়া শুরু করেছেন, খেতে খেতে পেট ভরে গেছে। নবী বলছেন পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। ক ভাগ? পেটটারে 3টে ভাগে ভাগ করবে। 1 ভাগ খাদ্য খাবে, 1 ভাগ পানি খাবে, 1 ভাগ খালি রাখবে। আর আমরা যদি খানা সাথী বাড়ি যাই, 3 দিনে মানে খাওয়া অনেক বুদ্ধিমান চালাক আছে, ওরা প্রথম সবে একবার বলবে, মাঝখানের দিকে 1:30-2টার দিকে আরেকবার বলবে, আর শেষ বেলার দিকে যখন 5-7 জন বসেছে খাদিম টাদিম করছিল, খাওয়া হয়নি, ওরা যখন শেষ বেলা বসেছে ওই সব আরেকবার বলবে। মানে 3 বার বসে খাবে, পয়সা তো লাগবে না। বাড়ি যাওয়ার পরে স্ত্রী রাতের বেলা 11:30-12টার দিকে ডেকে বলছে, এসো খেয়ে নাও। বলে, তোর খিদে লাগে খা, তোর ক্ষুধা লাগে খা, আমার জন্য 3 দিন খাওয়ার জন্য ডাকবে না। যা খাবার খেয়েছিস 3 দিন আর না লাগবে না। শাক রান্না একটু বেশি হয়ে গেছে, পাশিকারে ডেকে বলছে, বাড়ির চাকরানি দাসী, বাড়ির চাকরানি দাসী এসে গেছে ওসমান গনি রাদিয়াল্লাহু সামনে, যে এসে গেছে বলছে, আর শাক আছে? মনে মনে করছে চাকরানি দাসী বোধহয় টেস্টফুল ভালো হয়েছে, শাক রান্নাও মাঝে মাঝে ভালো হয় না, সুন্দর হয়, টেস্টফুল হয়। অনেকে তরি তরকারি না নিয়েও শাক চেয়ে খায় যদি রান্না ভালো হয়। এখন চাকরানি মনে করছে বোধহয় শাকটা খুব টেস্টফুল হয়েছে, পছন্দ হয়েছে, তো বলছে, হুজুর এখনো আছে।
হযরতে ওসমান গনি রাগান্বিত হয়ে গেলেন, আমারে যা দিয়েছো এটাই আমার জন্য যথেষ্ট, সব সংকলন করে খেতে পারবো না, বাড়তি থাকবে। এরপরও হাঁড়িতে আছে, বলে নাম এখনো হাঁড়িতে আছে, লাগবে নাকি? ওসমান গনি বলছেন আর প্রয়োজন নাই, বাড়ির লোকের সবার খাওয়া হয়ে গেছে। বলে নাম সবার খাওয়া হয়েছে, আপনার শুধু বাকি ছিলেন, আপনার জন্য বরাদ্দ করেছি, এখনো হাঁড়িতে আছে। ওসমান বললেন সবার খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, আমার পাতে এখনো কিছু শাক বাড়তি আছে, এখনো হাঁড়িতে বেশি আছে, এই বাড়তি রান্না কেন করেছো? জবাব দাও। আল্লাহ কোরআনে জানিয়েছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় অপব্যয়কারীরা হলো শয়তানের ভাই। যতটা লাগবে ততটা রান্না করো, বেশি রান্না করে নষ্ট করবে, তুমি শয়তানের আদর্শের অনুসরণকারী হবে, শয়তানের ভাই হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। বকাবকি করছে দেখে বলছে, ভিক্ষুক বলছে মুহাম্মদ আর জায়গা পাইনি, শাক একটু বেশি রান্না হয়েছে বলে পাসিকার তো ধরি খেতে যাচ্ছে, এত বেশি রান্না করলে কেন? আর আমারে এমনি এমনি পয়সা দেবে, আমার এমনি এমনি খাবার দেবে, আমার সংসারে অভাব দূর করবে। মুহাম্মদ আসলে ভুল করিয়ে এই একটা কট্টর, এই একটা নিষ্ঠুর মানুষ, এই কৃপণ, এর কাছে আমারে পাঠিয়ে দিয়েছে। ভিক্ষুক পাসিল থেকে ভেতরে ঢোকেনি, দৃশ্য দেখে ও ভয়তে আল্লাহ নবীর কাছে আবার চলে গেছে। আল্লাহ নবী বলছেন, ভাই আমার জামাই তোমারে খুশি করেছে তো? বলছে আমার চেহারা দেখে বুঝতে পারছেন না মুহাম্মদ? বলছে তোমার চেহারা দেখছি মলিন, কালো মার্কা, এই জন্য আমি বুঝতে পারছি না তুমি খুশি হয়েছ। খুশি হলে তো মুখের একটা ভাব পাওয়া যায়। বলছেন যাওনি তুমি? বলে প্রাচীরের দরজায় যে যা দেখেছি তাতে ভিতরে ঢোকার সাহস আমার হয়নি। আল্লাহ নবী বললেন কিসে কি হয়েছে? বলে এইরকম ঘটনা শাক কত আমরা নষ্ট করি, রান্না করে বেশি খেতে পারি না, ফেলে দেই, গরু ছাগলের দেই, কত জীব জন্তুকেও খেতে দেই, বেশি খেতে পারি না বলে বাড়তি গুলো নষ্ট করে ফেলি। এই জন্য ওসমান তার পাচিকারে ধরে খাওয়ার মতো হয়তো ধরে খায়, ভয়তে আমি ঢুকে নাই। আল্লাহ নবী বলেন ওসমান বাড়ির লোকের সঙ্গে কি করলো তোমার আর দেখতে হবে না, তুমি সরাসরি ওসমানের কাছে যাবে, যে আমি পাঠিয়ে দিয়েছি, বলবে তোমার সংসারে অভাব অনটন দূর করার জন্য কিছু তোমাকে সাহায্য করতে বলবে। দ্বিতীয় দিন ইহুদি বলছেন আবার যেতে হবে ওসমানের বাড়ি। নবী বলছেন ওসমান ছাড়া দুঃখের দুঃখ মোচনের আমি তো কাউকে দেখছি না, যাও। ইহুদির ইচ্ছা নাই, তবু নবী বলছেন, এই জন্য বাধ্য হয়ে এসেছেন। তখন সন্ধ্যা, সূর্য ডোবো ডোবো ভাব, সন্ধ্যার ঘন ঘটা নেমে আসা স্বভাব। ও লোকটা মনে মনে চিন্তা করলো, মুসলমানদের সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেলে একটা নামাজ আদায় করতে হয়। এটা কি নামাজ? মাগরিবের নামাজ। মুয়াজ্জিন আযান ধ্বনি দিচ্ছে পার্শ্ববর্তী এলাকায় মুসলমানের আল্লাহর ইবাদত বন্দি করবে। এখন যেহেতু খাবার চাওয়া যাবে না, কারণ মুসলমান তো কম বেশি রাগী দমি, পূর্বদিন গতদিন এসে দেখেছে, তো নামাজটা হয়ে যাক, একটু শান্ত হয়ে যাক, তারপরে আস্তে আস্তে গুটি গুটি পাই যাব। ওসমান যখন নিশ্চিততা অবলম্বন করে যে কেরাত তাসবিহ তাহলিল করবে, যায় নামাজের পাটিতে বসে, এবার নামাজ শেষ হয়ে গেছে, ওসমান গনি বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, বিভিন্ন আল্লাহর নামে তাসবিহ পাঠ করছেন। আর সন্ধ্যার ঘন ঘটা মাগরিবের নামাজের পর পর বাড়িতে এলাকায় সন্ধ্যা এসে যায় না, দিনের আলো আর থাকে না। মাগরিবের নামাজের পরে দেখবেন ঘন ঘন অন্ধকার নেমে যায়। এইজন্য অধিকাংশ বাড়ির মেয়েরা ঘরের আধার দূর করার জন্য প্রদীপ বাতি জ্বালায়, জিরো লাইটটাও দেওয়ালের গায়ে সুইচ টিপে জ্বালিয়ে দেয়। ঠিক না ভুল? আধার দূর করার জন্য আলো জ্বালিয়ে দেয়। বাড়ির চাকরানি ঝি গতদিন যে শাক রান্না করে এসে বকাবকি শুনেছে, এই তো বাড়ির চাকরানি ঝি পরিবেশন করেন বাড়ির মানুষকে। এই একটা বাতি জ্বালিয়ে এসেছে। আমাদের দেশে আগে টেমি জ্বালানো হতো, জানেন তো নাকি? এখন তো রেশনে কেরোসিনও দিচ্ছে না, টেমিরও কোনো ব্যবস্থা নাই। মানে কেরোসিন আপনাদের দেয় বোধ হয় নাকি?
দুই এক সময় দেয়। আর আমাদের দিকে টোটাল শহর এলাকায় মোটেই দেয় না, মোটেই দেয় না। মানে সরকারি বিদ্যুৎ লাইন চালু হয়ে গেছে, কেরোসিনের আর দরকার নাই। যাই হোক, যখন এই বিদ্যুৎ লাইনের ব্যবস্থা ছিল না, তখন অধিকাংশ বাড়িতে লম্প বাতি টেমি জ্বালানো হতো, ঠিক না ভুল? আবার অনেকের বাড়িতে কালী পড়ে বলে হারিকেনও জ্বালানো হতো। অনেক সময় কোনো মেয়েদের বাচ্চা হলে শ্বশুর বাড়ি থেকে যখন বাচ্চা নিয়ে মেয়েরা স্বামীর ঘরে আসে, হারিকেন পর্যন্ত নিয়ে আসতে। আমার বলতেই হারিকেন প্রত্যেকের বাড়িতে সে সময় আনতো যখন ইলেকট্রিক লাইন ছিল। তো যাই হোক, ঘরে কালিও পড়বে না, হারিকেন আলোটাও একটু বেশি হবে, ঠিক কিনা? তো এই টেমি জ্বালিয়ে নিয়ে এসেছে তাড়াতাড়ি করে। সন্ধ্যাবেলা মেয়েদের একটু কাজ বেশি থাকে, হাঁস তুলতে হবে, মুরগি তুলতে হবে, গরু ছাগল বাঁধতে হবে, ঝাড় দিতে হবে, অনেক জায়গার পাড়া ছেলে দরজা লাগাতে হবে, একটু কাজ থাকে মেয়েদের। ছেলেদের অনেক বেশি কাজ থাকে, এই জন্য তাড়াতাড়ি টেমির পুলতে একটু বেশি করে টেনে দিয়ে আলো ধরিয়ে দিয়েছে যাতে নিভে না যায়। এখন একটু আগুন জ্বলছে বেশি বেশি, ওসমানের সামনে যে টেমিটা দিয়েছে পুলতে একটু বেশি টানা, আর বেশি টানলে তেল একটু বেশি পড়বে কিনা। আগুন জ্বলছে বেশি, ওসমান বলছে বাড়ির চাকরানি পাশে কাছে এদিকে ডেকেছেন, কাছে কাছে এসেছেন, এসে বলছেন ইয়াই হল মালিক, এ বাড়ির কর্তা মালিক, কি জন্য ডাকলেন? বলে লম্পটা জ্বালিয়ে দিয়েছে কে? বলে আমি নিজেই জ্বালিয়ে এনেছি আপনার আধার দূর করার জন্য। বলে পুলতে এত লম্বা করে টেনে আগুন বেশি কেন জ্বালাচ্ছ? তেল বেশি পুড়ে যাবে। আল্লাহর দরবারে শয়তানের ভাই হিসাবে আমাকে আসামি সাব্যস্ত হতে হবে, যতটা প্রয়োজন ততটা ব্যবহার করো, বাড়তি ব্যবহার করলে, বাড়তি নষ্ট করলে আল্লাহর দরবারে আসামি সাব্যস্ত হতে হবে, কারণ সব নেয়ামত হলো আল্লাহ, ঠিক কিনা? বকাবকি করছে। ভিক্ষুক বলে মোহাম্মদ আর জায়গা পায়নি, কত টেমির বলতে আমরাও টেনে বাড়তি করে দেই, আগুন জ্বলে এক আলোতে কাজ মিটে যায়। যে লোকটা মদিনার ধনী, তার বাড়ি একটা টেমি লম্পের বাতি একটু বেশি হয়েছে, তাই পাসিকারে জানো এক্ষুনি তাড়িয়ে দিল, মারধর করলো। এইরকম বকাবকি করছে, রোজ রোজ কেন তোমার কাজের ভুল হয়? এই জন্য বকাবকি করছে। সেই লোকটা বিনা পয়সায় বিনা পরিশ্রম আমার মাল দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ আসলে ভুল করে আমারে এক নিষ্ঠুর ব্যক্তির কাছে আমারে পাঠিয়ে দিয়েছে, কিরবন বকিলের কাছে পাঠিয়ে দিয়েছে। এ কোনোদিন বিনা পয়সায় কিছু দিতে পারে না। আবার ফিরে গেছে পয়গম্বরের কাছে। নবী বলছেন খবর কি? বলে অন্য কোন লোক যদি থাকে তার বাড়িতে পাঠান, ওই লোকটার বাড়িতে আর পাঠাবেন না। নবী বলছেন কেন, কি হয়েছে? বলে এই কাণ্ড দেখছি। আল্লাহ নবী বললেন কি ঘটলো তার বাড়িতে, পাসিকার সঙ্গে কি ব্যবহার করলো ওটা তোমার দেখতে হবে না, যাও তুমি নিশ্চুবতা অবলম্বন করে মাথা নিচু করে ওসমানের ঘরে দরজায় যাবে। ইহুদি বলল মুহাম্মদ আমি যেতে পারি, তাহলে একটা কাজ করতে হবে। নবী বলছেন কি করতে হবে? বলে আপনি সই করে একটা দরখাস্ত লিখে দেন, যাতে ওসমান যেন আমারে ফিরিয়ে না দেয়। আপনি পাঠিয়েছেন, মুখে বললে বিশ্বাস করবে না, এজন্য আপনার সই করে একটা দরখাস্ত লিখে দেন। আল্লাহর নবী ডেকে বললেন আমার মুহাম্মদের সাহাবী উমাইয়া, আমিরে মুআবিয়া, সালমান ফারসি, বিশ্ব নবীর প্রিয় সাহাবী আলী মুর্তজা, এরা চিঠি লিখতেন। আর নবী আঙ্গুলে ছিল একটা রূপার আংটি, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম লেখা। আংটি গায়ে কালি মাখিয়ে ওই চিঠির উপর একটা করে স্ট্যাম্প লাগিয়ে দিতেন। আমাদের স্কুলের হেডমাস্টারেরা যেমন কোন দরখাস্ত নিয়ে গেলে একটা স্ট্যাম্প দিয়ে সই করে দেয়, কি দেয় না? দেয় না? অফিস আদালতে গেলে একটা স্ট্যাম্প মেরে দেয়, তার তলায় সই করে দিয়ে দেয়। আল্লাহর নবী সাহাবীরা হযরতে সালমান ফারসি বলে একজন সাহাবী, আমিরে মুআবিয়া বলে একজন সাহাবী, আর বিশ্ব নবীর জামাই আলী, এই তিনজনের কাছ থেকে পয়গম্বর চিঠি লিখে নিতেন, কারণ নবী লিখতে জানতেন না। তবে তথ্যগুলো নবী বলে দিতেন এইভাবে, এই ভাষায় লেখো। এই জ্ঞানটা আল্লাহ পয়গম্বরকে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর ভাষণ শুনে সাহাবীরা লিখতেন, আর আল্লাহ নবী আংটিতে কালিমা কি একটা স্ট্যাম্প লাগিয়ে দিতেন। বলে আপনি যদি একটা পত্র চিঠি দেন তাহলে আমি সাহস করে যেতে পারি, অন্য ওসমানের বাড়ির প্রাচীরের ভিতরে ঢুকবো না। নবী বললেন এ আমিরে মুআবিয়া, আমার এই বয়ানটা তুমি লেখো চিঠিতে, যে একজন গরীব এতিম
সাহেল মানুষ, কিছু অর্থের জন্য আমার কাছে এসেছে, তবে আমার দেওয়ার মতো কিছু নাই, এই জন্য তোমার বাড়িতে পাঠাচ্ছি। ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে স্টাম্পটা সই করা মুহাম্মদ রাসূলুল্লাহ আরবিতে লেখা, এই স্টাম্পটা লাগিয়ে দিয়েছে। বলে এই নিয়ে যাও ভাই। ওসমান কি করলো বাড়ির লোকের সঙ্গে, এটা যেন তুমি দেখবে না, আমি যে চিঠিটা দিলাম চিঠিটা নিয়ে তুমি চলে যাও। চলে গেল ওই ভিক্ষুক। আমার ভাইরা, ওই সাহেল মানুষটা, এতিম মানুষটা চলে গেল প্রাচীর দরজার কাছে চলে রাখে। ওসমান গনি রাদিয়াল্লাহু হিসাব নিকাশ করতেছে, ব্যবসায় সিরিয়ায় পাঠিয়ে দিয়েছে 7টা উটের পিঠে বিদেশ থেকে মাল কিনে সিরিয়ার দেশে বিক্রি করার জন্য। আমাদের দেশে অনেক মানুষ আমাদের বসিরহাট ডকঘাটের থেকে মাল কিনে বিভিন্ন বাজারে বিক্রি করে না। যে দেশে মালের দাম কম সেই দেশ থেকে মাল কিনে, যে দেশে মালের দাম বেশি সেই দেশে বিক্রি করলে লাভ মুনাফা হবে না। যে দেশে বেশি মুনাফা হবে, লাভ হবে, সেই দেশে বিক্রি করে ওসমান গনি আবার ও দেশে যে মালের দাম কম সিরিয়ায়, সেই দেশ থেকে মাল বোঝাই করে নিয়ে মদিনার জমিনে আসতে বলেছেন। 7টা উটের পিঠে মাল বোঝাই করে কিনে নিয়ে আসছে ওসমান গনির ব্যবসার টাকায়। বাড়ির কাছাকাছি এসেছেন, আসার পরে 2-5 মিনিটের ভিতরে ব্যবসায়ীরা মাল বোঝাই উট নিয়ে ওসমান গনির প্রাচীরের দরজার সামনে আসবে, খবর দেবে মালিককে, মাল মাত্রা বুঝে নিন, হিসাব নিকাশ বুঝে নিন, আর আমাদের মাইনাগুলো যা হয় দিয়ে দিন, আমরা বিবি বাচ্চা নিয়ে সংসার যাপন করব। এমন সময় ভিক্ষুক লোকটা ওসমান গনির বাড়ির দরজায় এসে সামনে দাঁড়িয়েছেন। ওসমান গনি বলছেন, মাহালুকা মাকবারুকা ইয়া আখি, ও ভাই কি খবর, কোথা থেকে কি জন্য আমার বাড়ির দরজায় এসেছো? লোকটা কোনো কথাবার্তা বলতে ভয় পাচ্ছে, সঙ্গে সঙ্গে চিঠিটা পকেট থেকে বার করে ওসমান গনির হাতে দিলেন। যেই চিঠিটা ওসমান গনি আলগা করলেন, দেখে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম লেখা স্টাম্প, বিশ্ব নবীর নাম লেখা স্টাম্প। যেই দেখেছেন সঙ্গে সঙ্গে চিঠিটা নিয়ে নবীজির নাম লেখা মুহাম্মদ রাসূলুল্লাহর জায়গায় 3 বার চুমা খেয়ে নিয়েছে। চিঠির ভাষা বয়ান কিছুই পড়েননি, নবীর নাম লেখা রয়েছে। ওসমান বলে, পয়গম্বরকে আমার ঘরে পেয়ে গেলাম। জোরে বলুন সুবহান। 3 বার চুমা খেয়ে নিয়ে চিঠির বয়ানটা পড়ে দেখলেন, আল্লাহ পয়গম্বর আমার শ্বশুর পাঠিয়ে দিয়েছেন এই ভিক্ষুককে, অনাথ এতিমকে কিছু অর্থ দেওয়ার জন্য। নবীর নাম লেখা চিঠি এত দাম। ওসমান গনি রাদিয়াল্লাহর কাছে ডেকে বললেন, ভাই আমার শ্বশুর পাঠিয়েছে, প্রতিদিন 5 ওয়াক্ত নবীজির পিছনে জামাতে নামাজ পড়তে হয়, আর আমি যদি কম দেই তাহলে নবী আমার হয়তো আবার জিজ্ঞাসাবাদ করতে পারে। তোমার কাছে পাঠিয়েছিলাম চিঠি দিয়ে একজন সাহেল ভিক্ষুককে, তুমি কি দিয়েছিলে? এখন আমি যেটা দেব সেটা হয়তো রাসূলের কাছে অপছন্দনীয় হতে পারে। এই জন্য বলেন, ভাই কি আর দেব, আমার এই উটের পিঠে ব্যবসায়ীরা এসেছে মাল নিয়ে, প্রত্যেকটা উটের পিঠে মাল বোঝাই করে নিয়ে এসেছে, আর কি কি মাল আছে আমি এখন দেখতে যাই না, তবে তারা বাড়ি ফিরেছে, খবর পেয়েছি। তুমি ওইখানে যেয়ে যে উটটা পছন্দ হয় উট সমেত মালগুলো নিয়ে তুমি চলে যাও। বোঝা গেল? যে উটটার পিঠে তোমার পছন্দ হয় মাল, ওই মালগুলো তো তুমি মাথায় করে নিয়ে যেতে পারবে না, কারণ অনেক ভারী মাল। একটা উটের পিঠে অনেক মাল ধরে এবং তারা নিয়ে মরুভূমি জাহাজ যারে বলা হয়, ওই মালগুলো তো মাথায় করে নিয়ে যেতে পারবে না। উট সমেত তোমারে দান করে দিলাম, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ চিঠির মর্যাদা দিতে নিয়ে যাও। ভিক্ষুক বলে, হায় রে, এসে 2-4 কেজি গম নিতে, 2-4 কেজি জব যদি দেয়, যে লোকটা টেমির পলতে বেশি হয়ে গেলে বকে, শাক রান্না বেশি হয়ে গেলে তারে ধরিয়ে খেতে যায়, আর সেই লোকটা উট আর উটের পিঠের মাল সমেত আমারে দেবে। আমার মধ্যে একটা বিদ্রুপ চলছে। আমি তো পয়গম্বরকে বললাম, অন্য কোন লোক যদি থাকে তার কাছে পাঠিয়ে দেন, ওই রকম মেজাজওয়ালা নিষ্ঠুর বকিল লোকটার কাছে পাঠাবেন না। মুহাম্মদ তবু 3 বার পাঠালো, আর আমি যখন চিঠিটা দিলাম, লোকটা এখন আমারে ঠাট্টা করে বলছে, উট আর উটের পিঠের মালগুলো নিয়ে তুমি চলে যাও। ও বলে, ঠাট্টার একটা সীমা আছে, আমি গরিব দুঃখী ভিক্ষুক, অনাহারা অভাবী, 2-4 কেজি কম কিংবা জব দিলে তো কাজ মিটে যেত, 2-5 দিরহাম টাকা দিলেই তো মিটে যেত, খুশি হয়ে চলে যেতাম। চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
ওসমান বলে বুঝতে পেরেছি একটা উট উটের পিঠের মাল তোমার পছন্দ হচ্ছে না, এই জন্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছো, আরো কিছু মাল আমার দরকার, আরো কিছু লাগবে। ওসমান বলছে 7টা উট ফিরে এসেছে সিরিয়ার দেশ থেকে ব্যবসা করে মাল মাত্তা নিয়ে সংসারের প্রয়োজনে কাজে লাগবে, দেশবাসী গরিব দুঃখীদের দেয়া হবে। কিন্তু নবীর হাতের চিঠি লেখা একজন মেহমান এসেছে, আমি তার দিলাম একটা উট উটের পিঠের মাল, তবু পছন্দ করলো না, তাহলে আর কি দিয়ে তোমারে খুশি করব? নবীর লেখা চিঠির মর্যাদা দাম দেব। ও ভিক্ষুক ভাই 7টা উটের মাল সমেত সব তোমারে দিয়ে দিলাম। নারায়ে তাকবীর। কিরাম ধনী আর কিরাম দানি, বোঝা গেল? লোকটা তো বলছে ঠাট্টার একটা সীমা আছে, ঠাট্টার একটা সীমা আছে, এখনো আমারে তুমি ঠাট্টা করছো। একটা উটের মাল কেউ দিতে চায় না, আর তুমি বললে একটা উট আর উটের পিঠের মালগুলো নিয়ে যাও। এই জন্য আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, একটু কম টম দিলে আমি ফিরে চলে যেতাম। তারপর আবার বলছো তুমি 7টা উট আর উটের পিঠের মাল সবে তোমারে দিয়ে দিলাম, তুমি চলে যাও। লোকটা তবু চুপ করে দাঁড়িয়ে আছে, ও 2-4 দিরহাম নেবে, 2-4 কেজি গম কিংবা 2-4 কেজি সব নেবে। হযরত ওসমান ডেকে বলছেন ভাই 7টা উট উটের পিঠের মাল তোমারে দিলাম, এখনো তোমার পছন্দ হয় নাই। আল্লাহে লা শাক্কা ফিহে, সেই খোদার কসম আমার কাছে যদি এখন বাড়তি কিছু থাকতো, ওই 7টা উট আর উটের পিঠের মাল ছাড়াও আরো যদি কোনো পয়সা করি থাকতো, আমি সব তোমারে দিয়ে দিতাম, দিয়ে তোমার মুখে হাসি ফোটাতাম পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ চিঠির বিনিময়ে। তবে বেয়াদবি নেবেন না ও ভিক্ষুক সাহেব ভাই, আমার কাছে আর কিচ্ছু নাই, যা ছিল সব তোমারে দিয়ে দিয়েছি, এইগুলো তুমি সংসারে খরচ করো। সেই খোদার কসম যেদিন এই মালগুলো ফুরিয়ে যাবে, টাকা নিঃশেষ হয়ে যাবে, আবার তুমি আসবে, আমি ওসমান বেঁচে থাকলে আবার তোমারে বেশি বেশি করে দেব। নবীর মর্যাদা আছে না, নবীর দাম আমরা 1 পয়সা দিতে চাই না, সাহাবীরা দিয়েছে। এই জন্য মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন নবী তার কদর জানে সাহাবী। নবীর কদর, নবীর মর্যাদা, নবীর প্রেম, নবীর ভালোবাসা এটা দিয়েছে তার প্রিয় সাহাবীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল উঠে দাঁড়িয়ে যান, নবীজির দরবারে একটা প্রাণ ভরা সালাম জানাই। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। নবীজি আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহ আম্মা আমিনা, হাবিবের দুদমা হালিমা, দয়ার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা ও খোদা হয়েছি উম্মত আপনার, তার তরে সালাম লাখো বার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। জিবরাইল আওয়াজ তুলিল, আসমানের দরওয়াজা খোলো গো, এসেছেন নবীদের সরদার, হবে যে খোদা হৃদিদার।
दीदार या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सकल बशर या रब्बी सल्लल्लाहु भेजा रब में दरुद सलाम बरगुजीदा नबी पर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরসে বারংবার বালাগাল ওলা বেকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রাত 12টার উপরে হয়ে গেছে, আপনারা ওঠেন আর আমিও বন্ধ করতে পারিনি। দুটো পাঁচটা মানুষ উঠে গেলে আমি বুঝতে পারতাম যে আর মাল দেওয়া যাবে না, সব নষ্ট হয়ে যাবে, আমিও শেষ করে দিতাম। তো যাই হোক, সেই 9:30টার পর থেকে নিয়ে 12টা পর্যন্ত আমি একটি তত্ত্ব সম্পন্ন করলাম। এখনো দুটি তত্ত্ব বাকি আছে। কটি? দুটি তত্ত্ব এখনো বাকি আছে কোরআন পাকের আয়াতে। ইনশাআল্লাহ আল্লাহ সুযোগ দিলে হায়াতে বাঁচিয়ে রাখলে আগামীতে এখনো আরো গ্রামে গ্রামে আছে নাকি। তবে এত মানুষ আপনারা আসবেন আমি নিজেও ধারণা করে পারিনি। 5, 7, 8টা লোক ছিল। দেখতে দেখতে মজলিস ভর্তি হয়ে যাবে, রাস্তায় মানুষ দাঁড়িয়ে থাকবে, এটা আমার ধারণার বাইরে ছিল। যাই হোক, এই কারণে আমি লম্বা আলোচনা করলাম। আগামীকাল আমাকে আবার একটু লম্বা ট্যুর করতে হবে। সকাল 8টা 9টায় বেরোতে হবে, যেতে হবে সেই জলঙ্গি করিমপুর, মানে কৃষ্ণনগর থেকে 90-95 কিলোমিটার রাস্তা যেতে হবে। কৃষ্ণনগর আমাদের বারাসাত থেকে 90 কিলোমিটার, বারাসাত থেকে আমাদের বসিরহাট 45 কিলোমিটার, আর এখান থেকে আবার যেতে হবে সেই জলঙ্গি। যাই হোক, দোয়া করবে আল্লাহ অধমকে রাস্তায় সুষ্ঠুভাবে, এখন এই মাজুরি রোগগ্রস্ত অবস্থা, তবুও মাঝে মাঝে একটু বাইরের দিকে প্রোগ্রামে যেতে হচ্ছে, মানুষ নাছর হচ্ছে, ছাড়ছে না, যার কারণে বাধ্য হয়ে যেতে হচ্ছে। আল্লাহ যেন আপনাদের দোয়া অধমের জন্য নসিব করেন, সকলে বলুন আমিন। আসুন আমাদের কারো বাপ, কারো মা, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা নীরব নগর অন্ধকার কবরে আছে, তাদের জন্য একটু মাগফিরাত কামনা করি। সকলে দুখানা করে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। পবিত্র রজবের মধ্যম লগ্ন অতিক্রম হয়ে গেছে। আপনার রহমত বান্দাদের জন্য রজবের চাঁদে পৃথিবীতে বর্ষণ করছে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ শীতকালকে উপেক্ষা করে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির সোজা বিছানায় লাথি মেরে আপনার রহমত পাওয়ার আশায় ভিক্ষুক সেজে বসে আছি। আবার দুখানা করে খালি হাত আপনার দরবারে উঠিয়েছি। কুদরতি নজরে বান্দাদের দিকে ফিরে তাকান, কি করে কাঙাল বেশে যাচিতে থাকে বান্দারা। আল্লাহ সন্ধ্যার প্রাক্কাল থেকে সময় পর্যন্ত ওজমা কালাম, নেমাতে কালাম, কোরআনে পাক থেকে বিভিন্ন জবানিতে আয়াতুস সূরা শরীফ পাঠ করা হয়েছে। আপনার হাবিবের মহব্বত, প্রেম, ভালোবাসা রক্ষার্থে দোয়া, দরুদ, মিলাদ, কিয়াম, সালাম আমরা পাঠ করেছি। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যা কিছু করেছি কবুল করুন। যদি দয়া পরবশে কিছু সাদকা দান করে সর্বাগ্রে সোনার মদিনায় নবীজির আরওয়াহ পাকে পৌঁছে দিন।
নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সওয়াব পৌঁছে দিন। পীরানবীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে এ সময় পর্যন্ত যত ওলি আউলিয়া গাউস কুতুব নকিব আবদাল শহীদ শাহাদা হাজী গাজী সুবেদার বেশ ঈমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে যারা ধরাশায়ী হয়ে আছে সকলের কবরে তওবা পৌঁছে দিন। আল্লাহ আপনার तमाम প্রেমিক প্রেমিকা মাহবুব মাহবুবা বান্দা বান্দীদের খাস রূহানি দার ওসিলা করে এই মজলিসকে আপনি কবুল করুন। আমার বাড়িওয়ালা কর্তৃপক্ষ ভাইরা যে উদ্দেশ্য নিয়ে জলসার ইন্তজাম করেছেন তাদের মনোবাঞ্ছা মনোআশাকে পরিপূর্ণ করুন। আয় রব্বুল আলামিন তাদের উদ্দেশ্যকে পূর্ণ করিয়ে আসমানি বালা জমিনে বালা থেকে এদের সকলকে আপনি মাহফুজ রাখুন। খবির জিন ভূত প্রেতের আসর থেকে এই বাড়িওয়ালাদের বিবি বাচ্চাকে আপনি হেফাজত করুন। হাড়িতে দানায় দানায় বরকত দান করে দিন। এক অন্নভুক্ত যত মানুষ সংসারে আছে সকলকে নিয়ে সুখী জীবন গঠন করে বসবাসের তৌফিক দিন। আমার বাড়িওয়ালা ভাইদের আপনজন আত্মীয় স্বজন রক্তের সঙ্গে সম্পর্ক নিয়ে কবরে যারা দাফন হয়ে গেছে আল্লাহ দাদা দাদি নানা নানি খালা খালু বউ ভবি পিতার কুল মাতার কুল শ্বশুর কুল শাশুড়ি কুল যে যেখানে কবরে কবরস্থ হয়ে আছে জানি না কি হালাতে তারা আছে আল্লাহ সকলের জীবনের অপরাধগুলোকে ক্ষমা করে দিয়ে কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। জান্নাতি নাজ নেয়ামত কবরে চালু করে দিন। কিয়ামত অবধি কাউসারের পানি সকলের কবরে বরাদ্দ করে দিন। রব্বুল আলামিন আমরা যারা দোকানে করে হাত তুলেছি কেউ আব্বাকে হারিয়েছি কেউ আম্মাকে জনম জনম মাটি চাপা দিয়েছি আব্বা বলে ডেকে জীবনের স্বাদ মিটাতে পারি না। মায়ের চাঁদ মুখ দেখে নফল কবুল হজের সওয়াব আর নসিব করতে পারি না। আমাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা ভাবনা করতে যে কত নামাজ তারা কাজা করে ফেলেছে আল্লাহ শরীয়তের কত খেলাফ কাজ হয়তো করে বসেছে। আজরাইল ডাক দিয়েছে জায়গা জমি ঘরবাড়ি আমাদের জন্য ফেলে রেখে অন্ধকার কবরে হাজির দিয়েছে। যারা আযাবে আছে আযাব বন্ধ করে দিন। কবরে যারা স্বস্তিতে শান্তিতে আছে কিয়ামত পর্যন্ত কবরগুলোকে অনাবিল শান্তির জায়গা বানিয়ে দিন। রব্বুল আলামিন আমরা যে যে মাধ্যম দিয়ে সংসার নির্বাহ করে থাকি সেই মাধ্যমে বেশি বেশি করে বরকত দান করুন। আমাদের সংসারে একান্নভুক্ত যত মানুষ আছে রোগ পীড়া বেমারি থেকে নিষ্কৃতির ব্যবস্থা করুন। সুস্থ শরীরে পৃথিবীতে বসবাস করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন যারা কঠিন রোগে বেমারিতে অসুস্থতায় আছে বিনা ঔষধে সেবাই কুল্লিয়া পয়গম্বর আইয়ুব নবীর মতো দিয়ে তাদের মুখে আপনি হাসি ফুটিয়ে দিন। যারা বিপদে মুসিবতে আছে আল্লাহ বিপদ মুসিবত থেকে নিষ্কৃতির ব্যবস্থা করে দিয়ে দিন। যারা কন্যাদায়গ্রস্ত হয়ে আছে কন্যাদের সৎপাত্রে পাত্রস্থ করিয়ে বাবা মায়ের রব্বুল আলামিন এই দুনিয়ার মোহমায়া ছেড়ে আমাদের সকলকে একদিন অন্ধকার কবরে হাজির দিতে হবে। মরণের দিনটি জুমার দিন জুমার রাত কিংবা রমজান মাস নসিব করবে। যদি তকদীরে না জোটে আল্লাহ নবীজির ইন্তেকালের দিন সোমবার আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না। আয় আল্লাহ মরণের পর আপনার হাবিব হাসরের মাঠে যেখানে দাঁড়ানো থাকবে নবীজির পিছনে দামান ধরে আমরা যেন উম্মতে মুহাম্মাদী সেজে হাসরের মাঠে দাঁড়াতে পারি তৌফিক দান করবেন। আপনার নবীজির জান্নাতের অধিবাসী হবে আমাদের সেই জান্নাতের একটি কোন আশ্রয় দান করিও আল্লাহ রব্বুল আলামিন। আমরা মরণের দিন পর্যন্ত আপনার হুকুমকে বাস্তব জীবন রূপদান করে বিশ্ব নবীর চরিত্রকে জীবনের সঙ্গে প্রতিবদ্ধ করে মরণের দিন পর্যন্ত যেন পৃথিবীতে কায়েম বদ্ধ হয়ে থাকতে পারে তৌফিক দেবেন। আয় আল্লাহ আমাদের সন্তানাদের যাদের দিয়েছেন উচ্চ শিক্ষিত বানাবেন। আলেমের পিতা হাফেজের পিতা আলেমের মা হাফেজের মা করে কিয়ামতের মাঠে নূরের টুপি মাথায় দিয়ে উঠাবেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة هذه الكلمة الطيبة لا إله إلا الله لا إله إلا الله لا إله
রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। কেউ চলে যাবে না, সকালে একটু ধৈর্য ধরে বাড়িওয়ালা ভাইয়েরা বিশেষ খাবারের ব্যবস্থা করেছে। আগা পিছিয়ে লাইন দিয়ে বসুন, সারিবদ্ধভাবে লাইন দিয়ে বসুন, যাতে খাবারের পরিবেশন করতে সুবিধা হয়। কেউ চলে যাবে না, সকালে একটু ধৈর্য ধরে টাকা দিয়ে লাইন দিয়ে বসুন।